নাচবে না? আমি অফিসের কাজের জন্য বাইরে যাচ্ছি, তুমি ভালোভাবে থেকো। কি অফিসের কাজে যাচ্ছ? আমি একা কি করে থাকবো? কিছু হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। ওর তো মা আর বোন তো থাকছে, তাদের সঙ্গে সময় কেটে যাবে। ঠিক আছে যাও। হ্যাঁ আসছি। ঠিক আছে বাবা, যাও। ঠিক আছে যা ভাই। কি গো বড় লোকের বিটি, মুখ পড়ি গদিতে শুয়ে ঘুম ভাঙছে না? ওর আমার সাদাসিধি ভাইকে প্রেমের জ্বালায় ফাঁসিয়ে বিয়ে করে এখন ঘুমোচ্ছে। ওর ফকিন্নির বিটি, চল কাজ কর গা। কাজ না করলে এই বাড়িতে তো জায়গা হবে না। তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি তোমাদের সাথে কি করেছি? কেন তুই জানিস না? তুই গরিব ঘরের মেয়ে, তোকে আমরা কোনোদিনই মেনে নেব না। বাবু ছিল বলে ওর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি। ও তো আবার তোর কত গায়ে পড়তে দেয় না। নাজিনা মা, আমার খুব শরীর খারাপ, তুই একবার দেখে যা না মা। ঠিক আছে বাবা, আমি যাব। কাকে যেন বললি যাব? কোথায় যাবি? দেখো দাদা তো নেই, কাউকে আবার জোগাড় করেছে। না না নুসরাত, ছি, আমার আব্বার শরীর খারাপ, আমি যাব বলছিলাম। ও তোর বাপের বাড়ি যাব বলছিস? ঠিক আছে, একটা ফ্রিজ আর একটা ওয়াশিং মেশিন নিয়ে আসবি। তোর বাপ তো কিছুই দেয়নি, বড় লোকের ছেলে দেখে গলায় ঝুলিয়ে দিয়েছে। চলো মা, নেকা কান্না দেখার সময় নেই। মা আসছে, মনে থাকা যাবে। নুসরা, তুই মুখপুরিকে ফোন লাগাতো। ঠিক আছে মা, আমি ফোন লাগাচ্ছি। এই ছোট লোকের মেয়ে বইকেলে আসার কথা ছিল, এখনো আসলি না? ওইখানে গিয়ে তুই থাকতে গেছিস, বাড়ির কাজগুলো কে করবে? না না, আমি বইকেলে চলে যেতাম, আমার আবার শরীর খারাপ, তার জন্য আমি যেতে পারিনি। নুসরাত, ফোনটা দে তো। এই মুখপুরি, যেগুলো আনতে বলছি সেইগুলো যেন মনে থাকে। ঠিক আছে, আব্বাকে বলে দেখছি। আব্বা, আমার শাশুড়ি বলছে ফ্রিজ দিতে আর ওয়াশিং মেশিন দিতে। দেখ মা, আমার তো দিয়ে সামর্থ্য নেই, আমি কোথায় থেকে দেব? হ্যালো বাবু, কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নাই বাপ। কেন মা? আমি তাল মাছতে গিয়ে পড়ে গেছি। বৌমা মায়ের বাড়ি আছে, আসতে বলছি তাও আসছে না। ঠিক আছে, আমি ফোন করে দেখছি। হ্যালো হ্যালো, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, মায়ের শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। ঠিক আছে, আমার আব্বার তো শরীর খারাপ, আমি কাল সকালে যাব। ড্যাং ড্যাং করে খালি হাতে চলে আসলি? তোর লজ্জা ঘৃণা কিছু নেই ফকিন্নির বিটি? এই মুখপুরি, আমার মেয়ে কখন থেকে বসে আছে। ভাবি ফ্রিজ আনবে, সেই ফ্রিজে ঠান্ডা পানি খাবো। কত আশা করেছিলাম ভাবি ফ্রিজ আনবে, ঠান্ডা পানি খাবো। ফকিন্নির বিটি খালি হাতে ড্যাং ড্যাং করে চলে এসেছে। বাচ্চা একটা ফ্রিজ আছে, ওই ফ্রিজেরই তো পানি খাওয়া হবে। মুখে মুখে তর্ক। না, তোর বাপের বাড়ির ফ্রিজে পানি খাবো।
আমি আনতে পারবো না, আমার বাপের তো ওষুধ কেনার টাকা নাই, আমি ফ্রিজ কোথায় পাবো? ও আনতে পারবি না, কি করে যে আনতে না পারিস তাও আমি দেখছি। বসে বসে গিলা দেখছি। চলো মা আমরা খেয়ে নেই, গিয়ে ওর মুখ পুরি থাক। চল আমরা খাই গি, ও সুখে থাক। না খাট থেকে নিচে শো। বিনা কারণে কেন তোমরা অত্যাচার করছো? আমি এক্ষুনি তোমার ছেলেকে ফোন করে জানাচ্ছি। নুসরাত কি কালিজা রে, ফোন করে আমাদের নামে নালিশ করে দিবে। মা ধরো, ভাইকে সব বলে দিবে, ওকে আর বাঁচানো যাবে না। কি করে যে বলিস দেখছি। নুসরাত পাটা চিপি ধর। ছাড়ো মা ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি তোমাদের পায়ে ধরি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। চলো মা, পাপ বিদায় হলো। নাজমিনা কোথায় তুমি? এ দেখো আমি ফিরে এসেছি। নুসরাত কাঁদ কাঁদ, এদা মাসুম এসেছে। আমাদের কি হলো? এখন মাসুমের কি হবে আর মাসুমকে বা কি বলবো? মা নুসরাত, তোদের কি হয়েছে? কাঁদছিস কেন? বাপ, কাল রাত থেকে তোর বউকে পাওয়া যাচ্ছে না। কেন মা, কি হয়েছে নাজমিনার? কি আর বলবো ভাই, তোর বউ একটা চরিত্রহীন মেয়ে ছিল। আমরা কোনোদিন বুঝতে পারিনি একজনের সাথে সম্পর্ক ছিল, তাই তার সাথে চলে গিয়েছে। আমাদের সব মান সম্মান ডুবিয়ে দিয়েছে। কি বলছো মা? আমার নাজমিনা এমন কাজ করতে পারে না, আমি ওকে ভালোভাবে জানি। কি বললি? আমি তোকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ ভাই, মা ঠিকই বলছে, একজনের সাথে চলে গিয়েছে। ওর কথা তুমি ভুলে যাও। আমি বিশ্বাস করতে পারলাম না তোমাদের কথা। নাজমিনা কোনোদিন এরকম করতে পারে না। মা, ও মা, দেখো দেখো ভাবি, উঠো মা উঠো। কি হলো, তুই চিৎকার করছিস কেন? ভাবি আমাকে গলা টিপে ধরে মারতে যাচ্ছে। না না, ওসব তোর মনের ভুল। ঘুমা এখন, ঘুমা। চাচি, মাসুম বলে বাড়ি এসেছে, মাসুমের সাথে আমার দরকার আছে। আয় বস। মাসুমকে একটু ডেকে দাও না। বাবু, তোর বন্ধু এসছে, দেখ। চাচি, সবাইকেই তো দেখছি, ভাবি কই? সে কথা বলো না, ও একটা খারাপ মেয়ে ছিল, ও একজনের সঙ্গে চলেই গিয়েছে। ভাই দেখ, যা হওয়ার হয়ে গেছে, আর দুঃখ করিসনি, নতুন একটা বিয়ে করে নে। অপয়া চলে গেছে, ভালোই হয়েছে, তোর একটা নতুন করে বিয়ে দিব। না না, আমি বিয়ে করতে পারবো না। ঠিক আছে বন্ধু, থাক, আমি চলে গেলাম। ঠিক আছে, যা। বাবু, বিয়েটা করে ফেল। না মা, আমি করবো না। ঠিক আছে, আমি ঘুমাইতে গেলাম। কি যেন আমার হাত দুমড়ে দিচ্ছে। নুসরাত, ওঠ ওঠ ওঠ। মা, আমি বলছিলাম না, ভাবি এসেছিল, ভাবি দুমড়ে দিচ্ছে। কি আমার হাত দুমড়ে দিল গো, বাঁচাও গো। হলো মা, কি হলো? চিৎকার কেন করছো? কে যেন এসে আমার হাত দুমড়ে দিচ্ছে। নাজমিনা, তুমি? হ্যাঁ গো, আমি। তোমার বোন আর তোমার মা আমাকে গলা টিপে ধরে মেরে ফেলেছে। আমি মরতে চাইনি, তাও তোমার মা আমাকে মেরে ফেলেছে। কি বলছো তুমি?
দেখো আমার শুধু দোষ আমি একটা গরিব। তাই তোমার মা বোন দেখে আমি বাঁচতে দেবো না। মা, তোমরা এত খারাপ? আর ভুল মার সাথে মিলে এরকম করেছিস? আসবে না, তোমার খুনের প্রতিশোধ তুমি নাও, আমি কিছু বলবো না। না না বৌমা, আমি অনেক ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মেরো না। ভাবি ভাবি, আমাকেও তুমি ক্ষমা করে দাও, আমাকে মেরো না। আমি তোদের মতন শয়তান মেয়েদের বাঁচতে দেব না। আমাকে ক্ষমা করে দিতে বল, তোর পক্ষে আমাকে ছেড়ে দিতে বল। ভাই, আমাকেও ছেড়ে দিতে বল। আসবে না, আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে আমার মা বন্ধুকে ছেড়ে দাও, ওদের ক্ষমা করে দাও। না, আমি ছাড়বো না, আমার বদলা আমি নেব। তাহলে তুমি আমাকেও মেরে দাও। না না, আমি তোমাকে মারতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোকে ছেড়ে দিলাম আমার স্বামীর জন্য। বৌমা, আমাকেও ক্ষমা করে দাও। ভাবি, আমাকেও তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আমার জায়গায় চলে গেলাম। গরিবের মেয়ে হোক বা বড় লোকের মেয়ে হোক, বাঁচার অধিকার সবারই আছে।